আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমাদের অন পেজের আরেকটি প্যারামিটার নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে অ্যাঙ্কর টেক্সট এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক। অ্যাঙ্কর টেক্সট কী এবং অ্যাঙ্কর টেক্সট কীভাবে ব্যবহার করবেন, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক কী এবং আমাদের ওয়েবসাইটে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কের ভূমিকা কী, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যাঙ্কর টেক্সট বলতে আমরা ক্লিকেবল টেক্সটকে বোঝাই। বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করি তখন আমরা এই ধরনের লেখা দেখতে পাই। একটু ডিফারেন্ট কালার সাধারণত হয়ে থাকে এই লেখাটি, এবং এই লেখার উপরে মাউস নিয়ে গেলে এরকম একটি হাতের মতো চিহ্ন আসে। দেখুন, আমি যখন এই সকল লেখার উপরে মাউস হোভার করছি তখন কিন্তু আমার এখানে মাউসের কার্সরটা কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যখনই আমি এটার উপরে মাউসের কার্সর নিচ্ছি, এই লেখাটির উপরে মাউস নেওয়ার সাথে সাথে এখানে হাতের মতো একটি চিহ্ন চলে আসছে, যেটি দ্বারা আমরা বুঝতে পারি এই টেক্সটটি ক্লিকেবল। অর্থাৎ এখানে আমি যদি ক্লিক করি আমাকে অন্য কোনো একটি পেজে এটি নিয়ে যাবে। এই টেক্সটকেই বলা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। অর্থাৎ অ্যাঙ্কর টেক্সট ইজ ইকুয়াল টু টেক্সট আর পরের শব্দ হচ্ছে এক্সপার্ট, একত্রে আছে। তো আপনাকে এসইও এক্সপার্ট একত্রে রেখে এর আগে অথবা পরে দেয়া অ্যাঙ্কর টেক্সটের মধ্যে এই টাইপের অ্যাঙ্কর টেক্সটকে বলা হচ্ছে নেকেড অ্যাঙ্কর টেক্সট। ইমেজ অ্যাঙ্কর। ইমেজ অ্যাঙ্কর বলতে কি বোঝানো হচ্ছে? এখানে কিন্তু কোনো টেক্সট নেই, তাই না? এখানে শুধু একটি ছবি আছে। এই যে দেখুন ছবি, কিন্তু লক্ষ্য করুন এই যে মাউসের কার্সরটি আছে, আমি যখন লেখার উপর নিচ্ছি তখন নর্মাল দেখছি, কিন্তু মাউসের কার্সরটি যখনই আমি এই ছবির উপর নিয়ে যাব সাথে সাথে কিন্তু এটি পরিবর্তন হয়ে হাতের মতো একটি চিহ্ন চলে আসছে, অর্থাৎ যেটি দ্বারা আমি বুঝতে পারছি যে এটি ক্লিকেবল। অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি আমাকে অন্য কোনো একটি পেজে নিয়ে যাবে। জি, এটিকে বলা হচ্ছে ইমেজ অ্যাঙ্কর। এখানে আমরা কোনো টেক্সট থাকবে না, শুধুমাত্র ইমেজ থাকবে এবং ইমেজের সাথে সিমিলারভাবে একটি লিঙ্ক যুক্ত করা থাকবে। একটু আগেই আমরা যে অ্যাঙ্কর টেক্সট নিয়ে আলোচনা করেছি, এই ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক মূলত সেই অ্যাঙ্কর টেক্সটের সাথেই সম্পর্কযুক্ত। তো ইন্টারনাল লিঙ্ক এবং এক্সটার্নাল লিঙ্ক কাকে বলে? ইন্টারনাল লিঙ্ক আপনার ওয়েবসাইটের একটি পেজের সাথে আরেকটি পেজের যে লিঙ্ক করা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে, এটিকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক আপনার ওয়েবসাইটের কোনো একটি পেজের সাথে অন্য একটি ওয়েবসাইটের যে কোনো একটি পেজের যে লিঙ্ক করা, এটিকে বলা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। অর্থাৎ ইন্টারনাল লিঙ্ক হবে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের ভিতরে, আর এক্সটার্নাল লিঙ্ক হবে ডিফারেন্ট দুটি ওয়েবসাইটের সাথে। এক্সাম্পলটি একটু ভালোভাবে লক্ষ্য করুন। এখানে mdfarukhan.com এই পেজের মধ্যে দুটি কিওয়ার্ডে অ্যাঙ্কর টেক্সট করা হয়েছে। একটি হচ্ছে এসইও ট্রেনিং, একটি হচ্ছে এসইও কোম্পানি। এসইও ট্রেনিং এই অ্যাঙ্কর টেক্সটের সাথে যে লিঙ্কটি যুক্ত করা হয়েছে সেটি হচ্ছে আমারই ওয়েবসাইটের আরেকটি পেজ এসইও ট্রেনিং নামে যে পেজটি আছে। অর্থাৎ সেম ওয়েবসাইটের মধ্যে আমি আছি এমডি ফারুক খান ডোমেনের মধ্যে, এবং সেখান থেকে আমাকে পাঠানো হচ্ছে এমডি ফারুক খান ডোমেনেরই আর একটা পেজের মধ্যে। এই যে সেম ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্ট দুটি পেজের সাথে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে লিঙ্ক করা, এটিকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। আবার লক্ষ্য করুন এখানে এসইও কোম্পানি। এই যে এসইও কোম্পানি এই অ্যাঙ্কর টেক্সটটি ব্যবহার করে একটি লিঙ্ক করা হয়েছে, কিন্তু সেটি করা হয়েছে আরেকটি ওয়েবসাইটকে, খান আইটি। আমার ওয়েবসাইট থেকে www.mdfarukhan.com এই ওয়েবসাইট থেকে এসইও কোম্পানি এই অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করে লিঙ্ক করা হয়েছে www.khanit.com.bd এই ওয়েবসাইটকে। এখানে আমার ওয়েবসাইট থেকে ইউজার যখন এই লিঙ্কে ক্লিক করবে, এই অ্যাঙ্কর টেক্সটের উপরে ক্লিক করবে, তখন তাকে কিন্তু আমার ওয়েবসাইট থেকে বাইরে নিয়ে যাবে কোন ওয়েবসাইটে? এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে। এই ধরনের লিঙ্ককে বলা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। একটি ওয়েবসাইটের জন্য ইন্টারনাল এবং এক্সটার্নাল বোথ টাইপের লিঙ্ক করার প্রয়োজন আছে, কারণ আপনি একা স্বয়ংসম্পূর্ণ কখনোই হতে পারেন না। আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে আদার্স যে রিসোর্সগুলি আছে সেগুলিকে ইউজারের কাছে পৌঁছানোর জন্য ইন্টারনাল লিঙ্ক ব্যবহার করতে পারেন, এবং আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে যে রিসোর্সগুলি নেই, যেগুলি ইউজারদের জানা প্রয়োজন, যেগুলি সম্পর্কে জানলে ইউজাররা আরও অনেক বেশি তথ্য জানতে পারবে, তো এই ধরনের লিঙ্কের ক্ষেত্রে আপনি এক্সটার্নাল লিঙ্ক ব্যবহার করতে পারেন। তো আশা করছি আপনারা অ্যাঙ্কর টেক্সট কী, অ্যাঙ্কর টেক্সট কীভাবে কাজ করে এই পুরো বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন। এছাড়া আমি আলোচনা করেছি ইন্টারনাল লিঙ্কিং কী, এক্সটার্নাল লিঙ্কিং কী।
এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কে সঠিকভাবে কিভাবে আপনি আপনার ওয়েব পেজের মধ্যে ব্যবহার করবেন এই পুরো বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আশা করছি আপনারা পুরো বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং আপনি যদি আপনার ক্লায়েন্টের এবং আপনার ওয়েবসাইটের মধ্যে এভাবে সঠিকভাবে অ্যাঙ্কর টেক্সট ব্যবহারের মাধ্যমে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ওয়েবসাইটকে ভালোভাবে র্যাঙ্ক করাতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।